Oh my god, oh my god. It's kind of amazing. Out there, welcome back to my YouTube channel Partly Bohemian, and welcome to a new episode of Machine and Me. So before start the video, I want to thank Auto Wheelers বর্ধমান এই সুন্দর প্রোডাক্টটাকে রিভিউ করতে দেওয়ার জন্য। তো অটো হুইলার্স বর্ধমানের সমস্ত যাবতীয় কন্ট্যাক্ট আমি ডেসক্রিপশন বক্সে ড্রপ করে দেবো। আপনারা সেখান থেকে তথ্যগুলো নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং আপনাদের যদি কোনো ডাউট থাকে তাহলে ফোন করে বা অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনারা সেখানে গিয়ে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। অসাধারণ স্টাইলিং, অনবদ্য হ্যান্ডেলিং, মোস্ট অ্যাডভান্স এবং রিফাইন 150cc ইঞ্জিন আর সুপার বিল্ড কোয়ালিটি, এই চারটে কি পয়েন্টের উপর ভিত্তি করে লঞ্চের পর থেকেই ইয়ামাহা YZF-R15 ইন্ডিয়া ইয়ামাহার জন্য একটা রক স্টার। কিন্তু ভার্সন 3 যখন লঞ্চ হলো তখন ইন্ডিয়ান বাইক প্রেমীদের মনে কিছু অভিযোগ উঠে এলো। সেটা হচ্ছে প্রথমত নট সো ইয়ামাহা লাইক বিল্ড কোয়ালিটি, অ্যান্ড সেকেন্ড এবং মোস্ট ইম্পর্টেন্টলি ল্যাক অফ ডিপ্রাইভেশন। মানে ইন্টারন্যাশনাল মডেলগুলোতে আমরা যে ধরনের স্পেক্স পাই ইন্ডিয়ান মডেলগুলোতে কিন্তু স্টিল নাও আমরা কিছু পেলাম না। বাট হে, উইথ দ্য লঞ্চ অফ দিস R15 version 4, every doubts, সমস্ত অভিযোগ are just vanish in the thin air. With this beautifully designed bifunctional LED unit and daytime running light, 37mm inner tube যুক্ত USD fork, rear link type mono cross suspension, overally R7 inspired design, beautiful tail lamp, sadly turning indicator still now halogen, 282mm front disc, rear 220mm disc, both are ABS যুক্ত মানে অ্যান্টি লকিং ব্রেকিং সিস্টেম যুক্ত, ফ্রন্টে 180/17 সেকশনের টায়ার, রিয়ারে 140/70/17 সেকশনের টায়ার, অ্যালুমিনিয়াম সুইং আর্ম, ডেল্টা বক্স ফ্রেম, অ্যান্ড আগের থেকেও মোর অ্যাগ্রেসিভ রাইডিং পোস্চার, নিটলি ডিজাইনড 11 লিটার ফুয়েল ট্যাঙ্ক, সেম 155cc লিকুইড কুলড সিঙ্গেল ওভারহেড ক্র্যামশ্যাফট যুক্ত ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন, 18.4 হর্স পাওয়ার প্রডিউস করছে 10,000 RPM এ, আর 14.2 নিউটনমিটার টর্ক তৈরি করছে 7,500 RPM এ। এক্ষেত্রে 0.1 হর্স পাওয়ার রিডাকশন হয়েছে, কিন্তু টর্কের ক্ষেত্রে 0.1 নিউটন মিটার টর্ক ইনক্রিজ হয়েছে। তো চালানোর সময় সেটা অ্যাকচুয়ালি বুঝতে পারা যাবে এই চেঞ্জটা এর পারফরমেন্সে কোনো ইম্প্যাক্ট ফেলছে কিনা। গ্র্যাব রেলটা অনেকটা রিডিজাইন করা, এর গ্যাপ আরও বেড়েছে। সিট কুশনিং খারাপ নয়, অন আ স্টিফার সাইড, বাট হে ইটস আফটার অল আ স্পোর্টস বাইক। তো ওভারঅল ইটস আ বিউটিফুলি ডিজাইনড মেশিন। শুধু একটাই যেটা আপত্তি সেটা হচ্ছে ওভারঅল যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ, সেই ডিজাইন ল্যাঙ্গুয়েজের সাথে সাইলেন্সারটা এইটা ঠিক যাচ্ছে না। এটাকে আরেকটু যদি ওপরের দিকে করা যেত এটা আরও সুন্দর দেখতে লাগতো। তো আমাদের সঙ্গে যে বাইকটা আজকে রয়েছে সেটা রেড কালারের বাইক, এর মধ্যে কুইক শিফটারটা অ্যাড করা নেই, বাট কুইক শিফটার অ্যাজ অ্যান অপশন আমি এখানে অ্যাড করতে পারেন। তো বর্ধমান অটো হুইলার্সে এর প্রাইস শুরু হচ্ছে 1,72,600 থেকে, যেটা আপ টু 1,84,600 রুপিস অবধি যাচ্ছে, অবভিয়াসলি এক্স শোরুম প্রাইস। তো বাকি
অন রোড প্রাইসের জন্য আপনারা অবশ্যই শোরুমের সাথে কন্ট্যাক্ট করে দেখা দেবেন। এবার চলে আসা যাক নতুন এলসিডি স্ক্রিনটার অবধি। এস নিউ গ্রাফিক্স, এভরি ইনফরমেশন ইজ ইন দেয়ার। তো এখান থেকে এই সুইচটার মাধ্যমে আপনি ট্রিপ দেখতে পারবেন, সমস্ত রকম ইনফরমেশন আপনি এখান থেকে রিড করতে পারবেন, ট্রিপ 2, ট্রিপ 1 থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, ওডোমিটার থেকে শুরু করে আদারওয়াইজ এখানে গিয়ার শিফট ইন্ডিকেটার রয়েছে, স্পিডোমিটার রয়েছে, ফুয়েল গেজ রয়েছে, গিয়ার লিভার আগের মতোই ভালো। এটা নতুন করে একটা অ্যাড হয়েছে, স্টার্ট, স্টপ এবং রান এখান থেকে একটা সুইচ থেকেই অপারেট করা যাবে। দুটো মোড, স্পিড মোড আর ট্র্যাক মোড, এগুলো চালানোর সময় আরও ডিটেলসে বলা যাবে। এবিএস এখানে সাইনটা এখানে ব্লিঙ্ক করছে, মোর অ্যারোডাইনামিক একটা উইন্ডশিল্ড। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য ওয়াক অ্যারাউন্ড। সো নাও আই হ্যাভ দ্য কি উইথ মি। তো শুরু করার আগে 170 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। সো আমার হাইট 5 ফুট 7, পাগুলো ঠিকঠাকই নিচে যাচ্ছে। রাইডিং পোশ্চার ভীষণ অ্যাগ্রেসিভ, মানে আগের R15 থেকে তো এর অ্যাগ্রেসিভনেস নেচারটা আরও বেড়েছে। এরপর কাগজের কথা অনেক হলো, চালিয়ে দেখা যাক দিস বিউটিফুল মেশিন, হাউ ইটস ফিল অন অ্যাকচুয়াল রোড কন্ডিশন। ইগনিশন অন, সুইচ গিয়ার কোয়ালিটি ভেরি গুড। Yes, there's a rumbling sound. Okay, let's start. Oh my god, initial pickup is too good. It's really fun to drive machine. একটা ভীষণ কাম এবং লিনিয়ার প্যাটার্নে এটা আপনাকে একটা পাওয়ার সাপ্লাই করবে। But this kind of beast completely change its behavior যখন 7000 RPM যখনই ক্রস করলো, its character completely change. There is more power, more torque due to the VVA technology, that's been variable valve actuation, যেটা 7000 RPM precisely 7400 RPM ক্রস করার পর এক্সট্রা পাঞ্চ দিচ্ছে, and its behavior, its character completely change. It's more aggressive. Oh my god, it's kind of amazing. তো এই গাড়িতে বেসিক্যালি দুটো মোড আছে, ট্র্যাক মোড আর স্ট্রিট মোড। বেসিক্যালি এটা স্ট্রিট মোডে থাকে। এইখানে যে সুইচটা আছে, এই সুইচটা দিয়ে আমি এখন ট্র্যাক মোডে করে দিলাম। তো ট্র্যাক মোড করার ফলে কিছুই হলো না, এর জাস্ট আউটলুক একটা চেঞ্জ হলো গ্রাফিক্সের। আর 6000 RPM এর ওপরে যখন এটা শুরু হবে তখন থেকে এর কাউন্টিং শুরু হয়, দ্যাটস অল। মানে ইঞ্জিনের ক্যারেক্টারের ক্ষেত্রে এমন কিছু পরিবর্তন এর হচ্ছে না। এটা চট করে ব্রেকিং টেস্ট হয়ে যাক। এস পেছনের ব্রেকের পালা, গুড, বাইট ইজ গুড, অ্যান্ড স্পিড আপ, ফ্রন্ট ব্রেক, ইয়েস, বোথ বাইকস আর ওয়ার্কিং ভেরি গুড ইন আ প্রপার ম্যানার। মানে আপনার ভয় পাওয়ার কিছু নেই, যথেষ্ট ভালো বাইট আছে গাড়িটাকে স্টপ করার জন্য। বাইক ইজ গুড। ডে টু ডে রাইডের ক্ষেত্রে ইটস আ বিগ কোয়েশ্চেন মার্ক, কারণ এই রাইডিং পোস্টারটা ভীষণ অ্যাগ্রেসিভ। সো ইটস নট গুড ফর রেগুলার কমিউটিং, বাট উইকেন্ড রাইডের ক্ষেত্রে বা জয় রাইডের ক্ষেত্রে ইটস আ ফান মেশিন। 150cc ক্যাটেগরির এই মেশিনটাতে অ্যাডভান্স যে ইঞ্জিনটা অ্যান্ড যে রিফাইনমেন্ট এটা দেয়, ইটস আউটস্ট্যান্ডিং, রিয়েলি আউটস্ট্যান্ডিং। ইট ডাজ হ্যাভ আ অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ, তার ফলে ক্লাচ ভীষণ লাইট ফিল হচ্ছে এবং ডাউন শিফট করাটা ভীষণ ইজি এবং এনজয়েবল। ইয়ামাহা R15 V4 এর রেসিং ব্লু আর এম এডিশনটাতে একমাত্র আপনারা কুইক শিফটার পাবেন, কিন্তু এই কুইক শিফটারটা বেসিক,
2000 RPM বা 20 কিলোমিটার পেরোনোর পরই একমাত্র কুইক শিফটটা ইউজ করতে পারবেন আপনি, কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র আপ শিফট হবে, কোনো রকম ডাউন শিফট কিন্তু আপনারা করতে পারবেন না। তাও এটা খুব একটা ভালো ওয়েলকাম এডিশন হোক, পরের ভার্সনগুলোতে হয়তো আরও অ্যাডভান্স কুইক শিফটার আমরা পেতে পারি। এবারে হ্যান্ডেলিংটা চেক করা যাক। ওকে, ও মাই গড, ইটস সুপার। মানে এই টার্নটা একদম স্মুথলি এবং ভীষণ কনফিডেন্স সঙ্গে নিতে পারলাম, থ্যাঙ্কস টু ইটস ডেল্টা বক্স চেসি অ্যান্ড অবভিয়াসলি থ্যাঙ্কস টু দ্য ইউএসডি ফোর্ক দেওয়ার ফলে এর হ্যান্ডেলিং ইজ নেক্সট লেভেলের হয়ে গেছে। দ্যাট ইজ অ্যামেজিং অ্যান্ড অন ইজ ভেরি গুড টু। Okay. Oh my god. There's a lovely machine. Yes. It's very good. So it's handled exceptionally well. আপনাকে শুধু বাইক চালাতে ভাবতে হবে আমি কোন দিকে যাব, and it's take you in that direction. এর হ্যান্ডেলিং is that much good. Mileage being a sporty bike, যেটা চালিয়ে আমি বুঝেছি বা যেটা আমি মানে কাস্টমারদের সাথে কথাও বলেছি, প্রিভিয়াস ইয়ামার যে R15 এর যে রেকর্ড সেখান থেকে বলা যেতে পারে ইটস ক্যান রিটার্ন ইউ আপ টু 45 or 50, ডিপেন্ডস অন আপনি কেমনভাবে চালাচ্ছেন, আপনার মানে রাইডিং স্টাইলের উপর এটা কমপ্লিট ডিপেন্ড করবে। তবে যদি বেশি RPM ইউটিলাইজ না করা হয়, যদি একটা সুন্দর ওয়ে কুল কাম ম্যানারে চালানো হয় এবং যদি ওপেন এন্ড রাস্তা হয়, দেন ইট ক্যান রিটার্ন আপ টু 45 to 50 কিলোমিটার পার লিটার, হুইচ ইজ গুড এনাফ। তো প্রশ্ন হচ্ছে আমি এই বাইকটা কিনবো কি কিনবো না। লুক, এটা ডেলি কমিউটার বাইক নয়। পয়েন্ট A টু পয়েন্ট B যাওয়ার জন্য যদি আপনি রেগুলার কমিউট করতে চান, দিস নট দ্য বাইক ফর ইউ। কারণ এর যে রাইডিং পশ্চার তাতে আপনার হাতে বা কাঁধে একটা বিশাল চাপ পড়ে। বাট আমাদের যে লোকালিটিতে থাকি সেখানে ট্র্যাক নেই, কিন্তু উইকেন্ডে রাইড তো আছে। তো উইকেন্ডে জয় রাইডের জন্য ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই সামথিং এলস, সো দিস ইজ দ্য স্পোর্টিয়েস্ট প্রোডাক্ট ইন দিস প্রাইস রেঞ্জ, যেখানে আপনি সব কিছু পাবেন। ক্লাস লিডিং হ্যান্ডেলিং, অসাধারণ রিফাইন একটা ইঞ্জিন, অসাধারণ সুন্দর বিল্ড কোয়ালিটি অ্যান্ড অবভিয়াসলি দ্য থ্রিল। তো 150cc ক্যাটাগরিতে যদি আপনি এই ধরনের কোনো বাইক কিনতে চান, সো দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য বেস্ট ওয়েটিং ফর ইউ। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ রিভিউ। তো বাংলায় আমি এই ধরনের কন্টেন্ট তৈরি করছি, সো আই ডেসপারেটলি নিড ইউর সাপোর্ট অ্যান্ড হেল্প। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন অ্যান্ড দ্য লাইক বাটন, অ্যান্ড প্লিজ শেয়ার দিস ভিডিও, শেয়ার দিস কন্টেন্ট উইথ ইউর অল কন্ট্যাক্টস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।